আজকে কালকের ঘটনা, তারপর আজকে এই মিছিল, কি বলবেন? আমরা প্রত্যেকটা খুন বা প্রত্যেকটা মৃত্যুই আমাদের কাছে বেদনাদায়ক, এবং বিশেষ করে যদি খুন হন তাহলে সেটা আরও মর্মান্তিক বেদনাদায়ক। এবং এই রাজনীতি কুচবিহারে ছিল না, এই রাজনীতি কুচবিহারে বিজেপি আমদানি করেছে 2019-এর পর। আমরা কুচবিহার জেলার বিভিন্ন জায়গায় আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের খুন হতে দেখেছি, এবং এর নেতৃত্বে বিজেপি। এবং কিছুদিন আগেও পুন্ডিবাড়ি থানা এলাকায় স্বয়ং বিধায়কের গাড়ি ব্যবহার করে তার ছেলে এবং বিধায়কের নির্দেশে আমাদের কর্মাধ্যক্ষকে খুন করার চেষ্টা করা হয়, তাকে গুলি করা হয়। এবং অনুরূপভাবে শুভেন্দু অধিকারী গত 5 তারিখ কুচবিহারে আসেন, এবং কুচবিহারে এসে বিজেপি কর্মীদের তিনি এ ব্যাপারে উৎসাহিত করেন যে তৃণমূলকে দুর্বল করো, তৃণমূলকে খাটো করো। যেভাবে সেদিন তৃণমূল কংগ্রেস কর্মীরা বাড়ির থেকে বেরিয়ে এসে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, তাকে কালো পতাকা দেখে গোবাক স্লোগান দিয়েছিলেন। শুভেন্দু অধিকারী মহাশয় মনে মনে ক্ষুণ্ণ হয়েছেন, প্রতিশোধের জন্য তিনি বিজেপি কর্মীদের উৎসাহিত করেছেন, এবং তার ফল হিসেবে গতকালকে আমরা অমর রায়ের মৃত্যু একটা প্রকাশ্য দিবালোকে নাম্বার প্লেটবিহীন গাড়ি নিয়ে হাটের মাঝখানে এসে গুলি করে দুষ্কৃতীরা চলে গেল। এই ঘটনা আমরা পুন্ডিবাড়ি এলাকায় পরপর দেখছি, এবং যারা বিজেপি আশ্রিত দুষ্কৃতী তারাই এই কাজের সঙ্গে যুক্ত। এবং সুকুমার রায় যিনি বিধায়ক, তার নির্দেশেই কুচবিহার 2 ব্লকে পুন্ডিবাড়ির বিস্তীর্ণ এলাকায় এই সন্ত্রাস বিজেপি করছে। বলছি, বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে তত কি মনে করছেন এই সমস্তগুলো বাড়বে? এই ঘটনা এটা করার চেষ্টা করছে, কারণ তাদের পায়ের তলার মাটি নেই, সাধারণ মানুষ বিজেপির সঙ্গে নেই। তাহলে 2-4 জন তৃণমূল কংগ্রেস কর্মীকে গুলি করে ভয় দেখিয়ে যদি সাধারণ মানুষের মতকে দাবিয়ে রাখা যায়, তার চেষ্টা বিজেপি করছে। কারণ তারা দেখেছে যে পঞ্চায়েত নির্বাচন এবং 2024-এর লোকসভা নির্বাচনের পর যে জায়গাগুলোতে বিজেপি গ্রাম পঞ্চায়েত জয়ী হয়েছিল, সেই জায়গা থেকে বিজেপির জয়ী মেম্বাররা তারা দলে দলে তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছেন, তৃণমূল কংগ্রেসে যুক্ত হয়েছেন। এবং এর থেকে বিজেপি হতাশাগ্রস্ত, এবং এই হতাশাগ্রস্ত থেকে তাদের বিকৃত মানসিকতার জন্ম। এবং তারা মনে মনে ভেবেছে যে তৃণমূল কংগ্রেসের 2-4টা কর্মীকে খুন করে হয়তো কুচবিহার জেলায় একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে ভোটে জেতা যাবে। কিন্তু বিজেপি এটা ভুল ভাবছে। কুচবিহারে যত এই ধরনের কাজ করবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তত বেশি শক্তিশালী হবে, বেশি আসবে। এবং পুলিশ প্রশাসনের উপর আস্থা আছে, আইন হাতে তুলে নেব না। আমরা পুলিশকে বলেছি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক, দোষীদের চিহ্নিত করুক, তাদের অ্যারেস্ট করে যথোপযুক্ত শাস্তির জন্য প্রেরণ করুক।